যদি আজই ইরান একটি পারমাণবিক বোমা ফাটায় ইসরায়েলে, তাহলে কি হবে ইহুদি রাষ্ট্রটির, আর কি হবে পৃথিবীর? কোথায় আঘাত হানবে সেটি? কতটা ক্ষতি হবে ইসরায়েলের? নাকি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা এই প্রতিবেদনে। বিশ্ব গোয়েন্দারা বহু বছর ধরে সন্দেহ করে আসছিল ইরান পারমাণবিক বোমা বানানোর পথে। 2023 সালের আগে ইরান যদি একটি সফল নিউক্লিয়ার ডিভাইস তৈরি করে, তাহলে সেটি হবে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ টার্নিং পয়েন্ট। ধরুন ইরান একটি পারমাণবিক বোমা ছুড়ে দিল ইসরায়েলের কোনো সেনা ঘাঁটি কিংবা শহরে, তাহলে ফলাফল কি হবে ভেবে দেখেছেন? 1 মিলিসেকেন্ডে 50,000 মানুষের মৃত্যু হতে পারে, কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তেজস্ক্রিয়তা ছড়াতে পারে, তাপমাত্রা বেড়ে দাঁড়াবে 10 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এতে মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে ইহুদিবাদী ইসরায়েল। পারমাণবিক এই বোমায় শুধু ইসরায়েল একাই নয়, সঙ্গে ধস নামবে বিশ্বের প্রতিটি দেশেই। কারণ ইরান যদি ইসরায়েলে পারমাণবিক বোমা ছুড়ে, তাহলে প্রতিশোধে ইসরায়েল কি করবে? উত্তর একেবারেই সোজা। তাদের ভান্ডারে থাকা সর্বশক্তিমান বোমা মারবে ইরানের দিকে। এই একটি বোমা থেকে শুরু হতে পারে একের পর এক যুদ্ধ। পারমাণবিক বোমার আঁচ পৌঁছে যাবে জর্ডান, সৌদি আরব, ইরাক, একে একে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে, এমনকি ইউরোপেও। ফলে বাতাস, পানি, খাবার সবকিছু বিষাক্ত হয়ে উঠবে। ইসরায়েলে আর সুস্থ সবল কোনো শিশু জন্মাবে না, কারণ এর প্রভাবে তাদের পরবর্তী প্রজন্ম জন্মাবে বিকলাঙ্গ হয়ে। তখন রাশিয়া, চীন, আমেরিকা সবাই তৎপর হবে, কিন্তু ততক্ষণে হয়তো ধ্বংসস্তূপে পরিণত হবে ইসরায়েল। আবার তাদের প্রতিহত করতে উঠে পড়ে লাগবে ইসরায়েলের বন্ধু রাষ্ট্রগুলো। এতে ধীরে ধীরে শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যা যে কোনো পারমাণবিক অস্ত্রহীন দেশের ক্ষেত্রে নজিরবিহীন বলে মনে করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ 20টি দেশের মাঝে অবস্থান করছে। সামগ্রিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির পর্যায়ে পৌঁছে গেছে, এমন দাবি করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। জানিয়েছে ইরানের কাছে বর্তমানে 60% বেশি বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজন হয়। সংস্থাটির মতে ইরানের হাতে বর্তমানে 250 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা থেকে 6টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। একটি বোমা, একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে গোটা মানুষের ভবিষ্যৎ। ইরান কি সত্যি পারমাণবিক হামলা চালাবে? আর যদি চালায়, তাহলে সেটি হবে বিশ্বের বুকে নতুন ইতিহাস, যে ইতিহাসে লেখা থাকবে ধ্বংস হওয়া ইসরায়েলের ভয়ঙ্কর পরিণতি। সময়ের কলম, নিউজ ডেস্ক।